জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। আসলে জীবনটা হলো একটা পাঠশালা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আসলে জীবনটা হলো একটা পাঠশালা। জীবন থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। যখনই আমরা কোনো বিপদে পড়ি তখনই কিছু না কিছু শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। কিছু কিছু জিনিস শিখতে পারি। এই যে এম, এই বিপদে পড়লে আসলে মানুষ চেনা যায়। বিপদে পড়লে দেখা যায় একদম আপনার কাছের মানুষগুলোও অনেক সময় সম্পর্ক ছিন্ন করে দেয়। সামান্য একটু ছোটোখাটো কথা নিয়ে জীবনে বাঁচতে গেলে তো একসাথে থাকতে গেলে অনেক কিছুই হয়। তো সামান্য কথা নিয়ে টুকটাক ভেজাল সংসারে হতেই পারে। তো তা নিয়েও মানুষ মনে রেখে দেয়। যখন আপনি বিপদে পড়বেন দেখা যাবে আপনার পাশে আর থাকবে না। আসলে আমরা মানুষরা কেমন জানি, অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ঝগড়াঝাটি হলেও ওই মানুষগুলাই দেখা যায় বিপদের সময় দৌড়ে আসে, খোঁজ খবর নেয়, আমাদের সব সময় আমাদের পাশে থাকে। আবার অনেকেই দেখি সামান্য কিছু টুকটাক ঝগড়া হলে বা মনোমালিন্য হলে এটা মনের মধ্যে ধরে রাখে, তা আপনার বিপদে কখনো আপনার পাশে আসে না। আমি তো সবসময় মনে করি যে কেউ যদি আমাকে আমার সাথে যত ঝগড়া বিবাদি করুক, যত কিছুই হোক, তা আমার বিপদে না আসুক, সে যদি কখনো বিপদে পড়ে আমি অবশ্যই ইনশাল্লাহ তার বিপদে যাব। কারণ বিপদের সময় মানুষ যারা এগুলা মনে রাখে, মনের মধ্যে এগুলা এসব কথা, পুরনো কথা গুজে রাখে, ওইগুলা আসলে তারা মানুষ না। আর সংসার জীবনে চলতে গেলে, একসাথে থাকতে গেলে মনোমালিন্য হবেই। মানুষকে আর আমরা তো আর ফেরেশতা না যে একে অপরের সাথে ঝগড়া করব না, আমাদের ভুল হবে না। ভুল মানুষেরই হয়। তারপরও আমরা যখন বিপদে পড়ি এই পুরনো কথাগুলো আসলে মনে রাখা উচিত না। এগুলা মনে রেখে অনেকেই দেখে যে বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ায় না। আসলে বিপদে পড়লে মানুষ চেনা যায়। এমনিতে দেখা যায় অনেক মানুষই আপনার কত আপন। যখন বিপদে পড়বেন তখন দেখা যাবে আপনার পাশে কেউ নেই। কিন্তু আমার বিপদের সময় আমি অনেক মানুষকে আমার কাছে পেয়েছি, আমার পাশে পেয়েছি। আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া বলি। যারা আসে নাই, যারা কাছের মানুষ, বাসার পাশের মানুষ হয়েও যারা আমাদের বিপদে আসে নাই, এটা তাদের ব্যাপার। তা আমি বলি কি, আল্লাহ কখনো তাদেরকে বিপদে না ফেলুক। তারপরও বলি যে তারা যদি হয় কোনো সময় কোনো বিপদে পড়ে, আমি নিশ্চয়ই তাদের বিপদে যাব, আমি নিশ্চয়ই খোঁজ খবর নেব। আর এই যে দেখেন, এই যে আমার বেআইন কিছুদিন আগে তো আমার মেয়ে আসছিল, মেয়ে এসে ওর শ্বশুরবাড়িতে গিয়েছিল। আর বেআইন দেখেন আমার জন্য কত রকমের পিঠা বানিয়ে পাঠিয়েছে। আমি তো গ্যাসের জন্য এখন শীতকাল তেমন কোনো পিঠা বানাতে পারি না। আর কি চুলাতে বানানোটা অনেক ভেজাল। তো এই জন্য বেআইন, ওনাদের তো গ্যাস নাই, ওনারা লার্কি চুলাতেই বানায়। আমার জন্য অনেক রকমের পিঠা বানিয়ে দিয়েছে। আসলে আমি কিন্তু এত রকমের পিঠা আমি খাই নাই, কিন্তু পিঠাগুলো দেখে আমার অনেক খুশি লেগেছে। বেআইন যে আমার জন্য এগুলা পাঠালো, আমি তার জন্য পাঠানোর দরকার ছিল, কিন্তু উনি সব সময় আমার শীতের সময় মানে যখনই আসবে উনি আমার জন্য পিঠা বানাবে, বানিয়ে আনবে। কারণ উনি জানে যে আমরা তেমন পিঠা বানাতে পারি না। বেআইন আবার মাশাল্লাহ অনেক পিঠা বানাতে পারে। তো এখন তো উনি একটু অসুস্থ, উনি বানায় নাই, ওনার বড় ছেলের বউ ও বানিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ের শ্বশুরবাড়ির মানুষগুলো আসলে আমি অনেক ভালো পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া। তারা সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে থাকে। আর এই যে দেখেন, ঘরে পালা চীনা হাঁস আমরা যাই নাই, এই জন্য আমাদের জন্য বড় একটা চীনা হাঁসও পাঠিয়ে দিয়েছেন আমরা খাওয়ার জন্য। তো আসলে এটা দিয়েছে, এটা বড় কথা না, ওনারা যে আমাদের কথাটা মনে রেখেছে এইটাই সবচেয়ে বড়। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।